হ্যালো এভরিওয়ান, আজকে যে শনিবার আর আমরা এখন সদল বলে চলেছি ঘুরতে, বাইরে খেতে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর অলরেডি তোমাদের বললাম আমরা এখন যাচ্ছি বাইরে একটু ঘুরতে। তো আমরা যাচ্ছি আর্নডেল মল, সবাই মিলে বেরিয়েছি। অনেক দিন পরে তৃষারা এসছে, আমার ভীষণ দুটো প্রিয় মানুষ, তো দারুণ মজায় কাটছে দিনগুলো। ওরা পিছনে আছে, ওই যে আসছে। সো চলো যাওয়া যাক, বাইরেই খাওয়া দাওয়া হবে আজকে, ভালো মতো মজা করবো সবাই মিলে, দারুণ। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, তবে বৃষ্টি হচ্ছে না, মেঘ প্রচুর রয়েছে, কিন্তু বৃষ্টিটা না হলেই ভালো। হাই, নাড়ু গোপাল, ওই চড়ছিস কেন দুজন মিলে তোরা? সবাই আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এক্সেপ্ট ইনি। রাস্তাতে ওনার হেঁটে যেতে ভালো লাগে না, যেখানে উঁচু নিচু পাহাড়, খানা খন্দ, জল সব রয়েছে, তার উপর দিয়ে হেঁটে যেতে ওনার বেশি ভালো লাগে। তিনজনের মধ্যে একজন পুরো ঢাকা, আর একজনের হাফ ঢাকা, আর একজনের ফুল ঢাকা, আর একে দেখো পুরো ঢাকা। একদমই তাই। না না, আজকে ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা আছে বেশ। আমরা যখন সিটি সেন্টারের দিকে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই একটু উঁচুতে এই গাছটা চোখে পড়লো। গাছটা তো ঠিক আছে, ফুলটা দেখো খালি, ফুলের কালারটা যেমনি সুন্দর, ফুলগুলোও ঠিক সুন্দর সেরকমই। উইকেন্ড বেরিয়েছি ঘুরতে খেতে, তাও মনোজিতের কান থেকে ফোন এখনও সরেনি। অফিস নাকি অন্য কেউ আমি জানি না, আমরা ওয়েট করছি এখানে সিগন্যালটা পেরোবো বলে, তার মধ্যেই ওর কল চলে এসেছে। প্রথমে আমরা একটু নেক্সটে এসেছি, কিছু কেনার নেই, কিন্তু এদের হোম ডেকরের বা হোম কর্নার এই সেকশনটায় আমি কখনো আসিনি, চোখে পড়লো তাই একটু ঢু মারতে এলাম। রিওকে এখানে বসিয়ে দিয়েছে ব্রেকফাস্ট টেবিলে, ফাঁকা টেবিল ফাঁকা ট্রে, কিন্তু তোর থেকে তো মানে অনেকটা উঁচু হয়ে গেছে। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই লাইটের সেকশনটা। মনোজিতের মতো যদি কারোর লাইটের খুব নেশা থেকে থাকে, বা ইউকেতে তাদের নিজস্ব বাড়ি রয়েছে, তাহলে নেক্সটের এই লাইটের সেকশনটায় একবার ঢু মারতে পারো। এদের কালেকশন কিন্তু বেশ সুন্দর, সিম্পল বাট ইউনিক, এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমরা এখন নেক্সটের হোম কর্নার সেকশনটাতে এসেছি, আর লাইটগুলো দেখো কি দারুণ দারুণ ডিজাইন, স্পেশালি এটা কি দারুণ দেখতে। জাস্ট অসম, দামও তেমনি। জাস্ট এগুলো সিম্পল টেবিল ল্যাম্প 50-85। ওয়াও, জাস্ট সি, এই লাইটগুলো ফেদার দিয়ে বানানো, কি দারুণ দেখতে। All of the branches are budding new leaves. My neighbor's grandchild. কি করছো তুমি?
হচ্ছে ব্ল্যাক স্ট্রাকচার লাইট পুল, সেটা একদম 4 পাউন্ড। মানে লাইট পুল মানে একটা লাইটটা লাগালে তোমার যে লাইট পুলটা দিয়েছে পছন্দ না, এটা কিনে জাস্ট লাগালে তার দাম 4 পাউন্ড। বিছানার পেতে শুয়ে থাকতে হবে তো। ও মা 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 মা, ওরে বাবা রে, খবরদার হাত দিস না। কোথায় ছিল এটা? ওই জন্য তুলতে পেরেছে। এখানে বেশ খুব সুন্দর সুন্দর যেমন ক্রকারি রয়েছে, তেমনি ঘর সাজানোর জিনিস রয়েছে, তেমনি বাথরুম ডেকোরেট করারও দেখো কি সুন্দর সুন্দর শোপিস রয়েছে। তবে দামও কিন্তু বেশ সুন্দর প্রতিটা জিনিসের। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ভেতরে আরও। তো আমরা একটু যাব পাউন্ডল্যান্ড, ওখান থেকে যাব একটু খাওয়া দাওয়া করতে। আর দেখতে পাচ্ছ শনিবার বলে কথা, তাই জন্য পুরো মলে লোকের আনাগোনা কিন্তু বিভৎস। পাউন্ডল্যান্ডে ঢুকেই চোখে পড়লো এরকম দুর্দান্ত একটা অফার, যেখানে লেখা রয়েছে 1 পাউন্ডে 6টা গ্লাস জার। সাথে পেলাম তৃষাকে, বললো ও নাকি 1 সপ্তাহ আগে এটা নিয়ে এসেছে। তো আমি ভাবলাম এই সুযোগ তো কোনো মতেই মিস করা যাবে না, কোয়ালিটিটাও বেশ ভালো শুনলাম ওর থেকে, তাই আমিও একটা নিয়ে নিয়েছি। সো আমরা এখন এসেছি আর্ন্ডেলের ভেতরে যে ফুড কোর্টটা আছে ওই ফুড কোর্টটাতে। আর এখন মনোজিৎ, সন্দীপদা আর তৃষা গেছে খাবারের অর্ডার দিতে। আমি আর ইও এখন বসে আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, আর লাঞ্চ টাইম হয়েও গেছে, এখন 2টো প্রায় বাজছে। কোক চলে এসছে এটা মাঝে। হ্যাঁ, খাবার এসে গেছে আমাদের খাবার। চলো খোলা যাক খাজানা। হ্যাঁ খুব ওটা কি করতে হতো উল্টে দিস না, এই যে কনসেপ্টটা জানিস এক্সিস্ট করে না এইসব আমাদের ওইসব এরিয়াগুলো। তো তুই ইজিলি 7-8 পাউন্ডে একটা সুন্দর মিল পেয়ে যাবি, পাওয়াই যায় না কিছু। কি গরম! বানিয়ে দিল উডন বানিয়ে রাখে না, ওটা উডনটা সবই হয়ে যাবে বানিয়ে রাখলে। এটা সেই আমাদের এ দিয়ে বানানো, আমরা যেরকম বানিয়েছিলাম বাড়িতে স্প্রাউট দিয়ে যে নুডলসটা বানিয়েছিলাম আমি, ও আচ্ছা একদম ওরকম। এটা খুলি, এটা কি আছে উডনের সঙ্গে জুড়াও, সিঙ্গাপুর পাতলাটা 7 নম্বর কতই পাতলা ওটা। শনিবার ছিল ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল ম্যাচ, প্রিমিয়ার লিগ। তো মানুষজন দেখো, শনিবার দিন ইউজুয়ালি পার্টি ডে হয় এখানে, আর ভালো রোদও বেরিয়েছে তাই সবাইও বেরিয়েছে। কিন্তু আমি যেটা দেখলাম সবার চোখ রেস্টুরেন্ট বা পাবের টিভির দিকে রয়েছে, আর একটা গোল দিতে এসে যে কী চিৎকার, সেটা যদিও আমি মিস করে গেছি ক্যাপচার করতে, বাট স্টিল দেখতে পাচ্ছ সবার চোখ কিন্তু একই দিকে ঘুরে রয়েছে আজকে, অন্য কোনো দিকে নেই। All of the branches are budding new leaves. ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে যাচ্ছি পিকাডেরির দিকে। ওখানে ওই পার্কটাতে গিয়ে একটু বসবো, রোদ পোয়াবো আর একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমরা সেরকম পেট ভরে তো খাইনি, জাস্ট 2টো বক্স নিয়েছিলাম, নিয়ে 4 জনে মিলে ভাগ করে খেয়েছি। তো এই দিকটায় দেখো এরকম রেস্টুরেন্টের বাইরে কিন্তু টেবিল চেয়ার লাগিয়ে দিয়েছে, আর সবাই বাইরে বসে বসে রোদ পোয়াতে পোয়াতে যে যার লাঞ্চ সারছে। আমি যখন এখান দিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম, আমাকে পাশ থেকে আবার একজন বলে গেল যে এরকমভাবে লোকজনের ভিডিও করাটা কিন্তু ভীষণ অকওয়ার্ড একটা জিনিস, আমি কি তোমার ভিডিও করছি? যদি কারোর অসুবিধা থাকে সে আমাকে এসে বললে আমি নিশ্চয়ই তার ভিডিও করব না, বা সেটা ডিলিট করে দেবো যদি করে। যেহেতু এই দেশে কেউ কারোর ব্যাপারে সেরকমভাবে কখনো এসে নাক গলায় না, তাই এটা আমার কাছে একটু অকওয়ার্ড লেগেছে যে এরকমভাবে কেউ এসে বলবে, সেটা সত্যি আমি ভাবিনি। তো লাইফের নতুন নতুন এক্সপিরিয়েন্সের সাথে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্সই বটে। উল্টো দিকেও বলে দেবে নট ফিল্মিং ইউ, নট ফিল্মিং। কি হচ্ছে, বাদরের মতো ঝুলছিস কেন তুই?
যেহেতু আমরা খাওয়া দাওয়া একটু করে এসেছি, তাই এখন রোদ পোয়াতেই ব্যস্ত। আমি আর তৃষা বসে বসে গল্প করছিলাম, আর মনোজিৎ রিওর সাথে এখানে ফুটবল খেলছে, আর সাথে একজন রিও দাদা টাইপের কাউকে পেয়েছে, তাকে পাকড়াও করে নিয়ে এসছে। আর ওই দাদাটা কিন্তু বেশ ভালোই ছিল, রিওকে আবার হাতে ধরে শেখাচ্ছিল ফুটবল খেলা। আর ও যে খুব ভালো ফুটবল খেলে সেটা ওর খেলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল। ওরা অনেকক্ষণ তিনজন মিলে ফুটবল খেলেছে। বাবা আরে ওটা খুলবো, দাঁড়া ওইটা পরে খুলবো তবে তো। রেস্টুরেন্ট থেকে খাবার দিয়েছে, সাথে আবার দিয়েছে হ্যান্ড কেয়ার। প্লাস্টিক না, হ্যান্ড কেয়ার। ও পুরো সেফ লাগছে তোমাদেরকে একদম। এটা কি এসছে দেখাও। এটা সেই খুব ঝালঝালওয়ালাটা, এই যে ঝালওয়ালাটা, এই যে ঝালঝালওয়ালা কালারটা আছে না, এটা গার্লিক। আগের বেটার লেমন ছিল, ওই লেমনটা ওখানে আছে। আর এটা হচ্ছে লেমন। লেমন আছে এবং কোরিয়ান, কি এটা কোরিয়ান কিছু একটা আছে। ও আচ্ছা, স্পাইসি কোরিয়ান সামথিং। অল্প একটু ভালো। ডিপটা খোলো, ডিপ ডিপ। আমরা উইংস টপ থেকে 4 রকমের চিকেনের উইংস নিয়ে এসেছি। এদের কোয়ালিটি অফ ফুড ভীষণ ভালো, আর এত ভালো টেস্টি খেতে না। যদি তোমরা ম্যানচেস্টারে থেকে থাকো, আমি বলবো প্লিজ একবার ট্রাই করতে পারো। আমরা নিয়েছিলাম একটা মানে সুপার স্পাইসি চিকেন উইংস, যেটা খেয়ে চোখে নাক দিয়ে জল বেরোতে বাধ্য। আর 3 রকমের ছিল, যার মধ্যে ছিল হানি লেমন, একটা পেপার, আর একটা ছিল কোরিয়ান কিছু। তো যাই হোক, 4টেই অসাধারণ খেতে ছিল। ফ্যানটা কনসেপ্টটাই হচ্ছে যে তুমি তোমার পছন্দ মতো খাবার দাবার নাও, আর এরকম একটা বড় কোকের গ্লাস যদি নাও, এটা দাম নেয় 3 টাকা 80, মানে 380 টাকা ইন্ডিয়ান কারেন্সিটা। তো এটা তুমি যতবার খুশি রিফিল করাতে পারো। তো এটা নিয়ে আমাদের যেটা থার্ড টাইম এবং থার্ড ফ্লেভার। প্রথমটা ছিল নর্মাল কোকা কোলা, তারপর এটা হলো লাইম কোলা, তারপর এবারে নিয়েছি ফ্যান্টা। ব্যাস, এটা উইংস অফে ট্যাগ শুধু করো না। ভালো, আমার ফ্যানটা খেতে বেশ ভালোই লাগে। 3 টাকা আছে কি ভালো না বলে কিছু। হ্যাঁ না, আইস নেই বেসিক্যালি, এই জন্য হচ্ছে মানে আইসটা না দিয়েই নিয়েছি, তার জন্য বেশ ভালো খেতে। কিন্তু সো আমাদের আজকে স্যাটারডে ঘোরাফেরা কমপ্লিট। ওখানে সন্দীপদা তৃষা দাঁড়িয়ে রয়েছে রিওকে নিয়ে, আর আমরা এসেছিলাম এটা রিফিল করাতে। তো এখন বাড়ি যাচ্ছি, চলো। এখানে একটা কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, দ্য গার্লস প্রেজেন্ট দ্য রবিন হুড ট্যুর 2024। সো এই যে এখানে তারই এখানে সেট আপ করা হয়েছে, দেখো পুরো ড্রাম, মিউজিক ইনস্ট্রুমেন্ট সব কিছু দিয়ে এখনো চলছে সেট আপ। তো এই প্রোগ্রামটা আমরা একটু দেখবো বলে এখানে বসে পড়েছি এখন। এখানে জুস খাচ্ছি, আর এরা দুজন এখানে বসে রয়েছে। এত রোদ এই দিকটায়, মানে বিভৎস রোদ। ওই কাঠফাটা রোদে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে যখন ঘড়িতে বেজে গেছে 7:15 তখনও কিন্তু প্রোগ্রাম শুরু করেনি ওরা। তাই আমরা আর ওয়েট না করে বাড়ির দিকে এখন রওনা দিয়ে দিয়েছি, কারণ গিয়ে আমাদেরকে একটু রান্না বান্না করতে হবে। যদিও ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত হবে স্টিল, তাও
তো চলো যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে বলবো অবশ্যই দেখার পরে লাইক করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বাসে করে যেতে যেতে যেহেতু আমরা বাসের ওপরের ফ্লোরে বসেছিলাম, তাই ভাবলাম যে পুরো ম্যানচেস্টার যতটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাসটা নিয়ে যায়, এটা যেহেতু ফ্রি বাস তাই সিটি সেন্টারের এরিয়াটা পুরোটাই ঘোরায়, তাই ভাবলাম তোমাদের সাথে পুরো রুটের জার্নিটা আমি শেয়ার করি। আর হাইপার ল্যাপস মোডে দিয়ে রেখেছি যাতে দেখতে সুবিধা হয়। দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।